রে বাবা, প্রচণ্ড দুর্যোগ গেছে আমাদের না, ওই যে ওখানে ঘনাতে না, হাসনাবাদে প্রচণ্ড দুর্যোগ। পোলটল উড়ে গেছে, কারেন্ট নেই, ওই জন্য ভিডিও দিতে পারছি না। পৃথিবীর সবাই ভিডিও দিতে পারছে, সবাই A to Z ভিডিও দিতে পারছে, যারা বড় বড় ব্লগার তারা তো পাচ্ছেই, কিন্তু একমাত্র আমার টিনু রানী ভিডিও দিতে পারছে না। কারণ পরশুদিন যে ভিডিওটা দিয়েছিল সেটা অনেক কষ্ট করে, পুরনো একটা ভিডিও, ওটাকে ইটি করে একটুখানি ক্লিপিং নিয়ে অনেক কষ্ট করে তালি বালি দিয়ে একটা ভিডিও দিয়েছিল। তার আগের দিনের কিন্তু ওটসের রান্না দেখিয়েছে, ভিডিও দিয়েছে 1 মিনিট 51 সেকেন্ডের। তারপরে ভিডিও দিয়ে এইবার বলছে একটা তো আপডেট দিতে হবে, নাহলে তো ভিউয়ার্সরা খেপে যাবে। ওর ভালোবাসার লোকজন আবার দিয়েছে, আরে টিনু তোর দিদি ভাইরা আমরা কি করে ভিডিও দিচ্ছি? আমার নয় ইনভার্টার আছে, কিন্তু যাদের ইনভার্টার নেই তারা ভিডিও দিচ্ছে কি করে? মিথ্যে কথা বলার একটা রাখিস, একটা নির্দিষ্ট একটা লেভেল রাখিস মিথ্যে কথা। আজকে এসে পরশুদিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিস, দিয়ে আবার ভিডিও দিয়েছিস, ভেবেছিস যে কতদিনের জন্য, বুঝতে পারছিস না তো? বেড়াতে গেছিস না কি দীঘা টিঘায় গেছিস? মনে হচ্ছে তো কোথাও গেছিস। ও দীঘায় তো যাবি না, কারণ দীঘায় তো রেড লাইট করে দেওয়া হয়েছে, এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তো কোথাও গেছিস নাকি কোনো রিসর্টে, যার জন্য ভিডিও দিতে পারছিস না, কমিউনিটি পোস্ট দিচ্ছিস? আর ভাগ্যিস রেমাল এসছিল, যার জন্য এই অভিসারের কথা দিয়ে তুই কিন্তু সুন্দরভাবে বোকা বানিয়ে যাচ্ছিস। কালকে সকালে ভিডিও আসবে। কবেকার ভিডিও আসবে রে? আজকের ভিডিও আসবে না কালকে যতটুকু পারবি ততটুকু ভিডিও? সবাই বুঝতে পেরেছে অভিসারে গেছিস তুই, ঘনাতে রয়েছিস, কিংবা ওই যে আমাদের ফোকলার সাথে কোথাও হানিমুনে গেছিস। বন্ধুরা, আজকে এখানে পম্পিকে নিয়েও কিছু কথা বলবো। তো চলো, আজকে টিনু আর পম্পি দুজনকে নিয়ে আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। কেন বলো তো? আমাদের এখানে কারেন্টও যায়নি, 2-1 ফোঁটা কারেন্ট গেছে, সেরকম ঝড় বৃষ্টিও হয়নি, আর কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি, অতএব ভালো আছি। তো আমার টিনু ভালো নেই, টিনুর ওখানে কারেন্ট নেই, ভিডিও দিতে পারছে না, কারেন্ট নেই জন্য চার্জ নেই, এখনও কোনো রকম একটু কারেন্ট এসছে, চার্জে গুজেই আমাদের আপডেট দিয়েছে, ওই জন্য ভিডিও দিতে পারছে না। তো চার্জ নেই তো ভিডিও করবে কি করে? বললো আবার, ও একটা কমিউনিটি পোস্ট দিল যে আমাদের এখানে কারেন্টের খুব সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না, কালকে সকালে ভিডিও আসবে। তো ও কারেন্ট নেই, ও ভিডিও করছে কি করে করবে? আবার যদি কারেন্ট চলে যায়, ও আপডেট দিল যে কালকে ভিডিও আসবে, তোমরা দেখে নিও। মানে আগাম বলে দিলাম যে আমি 2-3 দিন অভিসারে গেছিলাম, ঘুরতে গেছিলাম, রিসর্টে গেছিলাম নাকি, কিংবা হয়তো শ্বশুরবাড়ি তৈরি হচ্ছে, সেইখানে আমি একটুখানি সময় দিচ্ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। ওই জন্য তোমাদের বলে গেলাম কালকে ভিডিও আসছে, তোমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ো আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওতে অনেক কিছু শিক্ষামূলক জিনিস থাকে, অনেক কিছু থাকে, ছেলেকে নিয়ে, ছেলের আর মায়ের বন্ডিং নিয়ে প্রচুর কথা থাকে, দারুণ কথা থাকে। তোমরা কিন্তু হা করে দেখো, ভীষণ ভালো রান্না থাকে, বেড়াতে যাওয়া থাকে, ঘুরতে যাওয়া থাকে। তোমরা কিন্তু এসো, আমার হেলথ ড্রিঙ্ক থাকে, হেলথ রান্না থাকে, হেলথ মানে ওয়েট লস করার রেসিপি থাকে, তোমরা কিন্তু কেউ মিস করো না। মানে অগ্রিম জানিয়ে গেল, সবাই হয়তো ভেবেছিল যে ভুলেই গেছে বোধহয়, এরকম একটা চ্যানেল আছে, ভুলেই গেছে, তাই জন্য টিনু কিন্তু মনে করিয়ে দিয়ে গেল। তো চলো, কি মনে করিয়ে দিল তোমাদের একটু পড়ে শোনাই। তোমরা সবাই এতক্ষণ পড়ে নিয়েছো যারা ওর ভালোবাসার, কিন্তু আমি তো খুব ভালোবাসি ওকে, তাই জন্য ওয়েট করে থাকি, কারণ ও তো আমার কন্টেন্ট। অনেকে বলে ও কন্টেন্ট না দিলে নাকি আমরা কন্টেন্ট পাই না, অথচ তারাও কিন্তু তাকে নিয়েই বলে, সেই টিনুই তাদের কন্টেন্ট হয়। আমরা বললে দোষ, তারা কাছের মানুষ, তারা বললে দোষ না, তাদের ক্ষেত্রে এটা কন্টেন্ট না। আমরা যেহেতু টিনুর দোষগুলো তুলে ধরি, তাতে আমরা হচ্ছে টিনু না আসলে পরে আমরা কন্টেন্ট পাই না, হ্যাঁ। অথচ তারাও কিন্তু এই টিনুকে নিয়েই এরম করে কচলায়। সে ভালো ওয়েতে কচলাক, মানে নোংরা তোলার জন্য কচলাক, আর যার জন্যে কচলায়। চলো কমিউনিটি পোস্টটা পড়ে। তো লিখেছে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছি। হ্যাঁ ভালো আছি, তুই যেমন ভালো আছিস তেমন ভালো আছি। আজ দীর্ঘ 5 দিন হলো, 5 দিন হলো আমাদের এখানে এখনও ইলেকট্রিকের পরিস্থিতি স্বাভাবিক ছিল না। একটু আপডেট দিস তো, তোর ওখানকার ইলেকট্রিসিটি বোর্ডের এইটা দিস, কনজিউমার নাম্বারটা দিস, তোদের ফোন করে দেখবো। সত্যি, কারণ মিথ্যে কথা বলছিস তো, তুই মিথ্যে কথা বলছিস, কারণ 5 দিন ইলেকট্রিকের এইরকম অস্বাভাবিক ব্যাপার এখন কোথাও থাকে না, চট জলদি হয়ে যায়। মিথ্যে কথা বলছিস, মানে 5 দিনের জন্য কোথাও হচ্ছে অভিসারে গেছিস সেই জন্য, কিংবা একান্তে সময় কাটাচ্ছিস। তো যাই হোক, পাওয়ার ব্যাংকেও যেটুকু চার্জ ছিল সেটাও
সেটা দিয়েই ব্লগটা পরশু ভিডিও পোস্ট করেছিলাম। আরে বাবা বিশাল ব্যাপার, ওই যে বলি না কিছু হলেই তো পাওয়ার ব্যাংক নেই, পাওয়ার ব্যাংকের অবস্থাও খারাপ। মানে পাওয়ার ব্যাংকের পাওয়ার দিয়ে যে পরশু দিন একটা বাসে থাকলা ভিডিও পেয়েছে, ওটা নাকি পাওয়ার ব্যাংক দিয়ে ভিডিও দিয়েছে। আচ্ছা করেছিলাম তা, আচ্ছা পোস্ট করেছিলাম টাকিতে গিয়ে, ও আচ্ছা পাওয়ার ব্যাংকও নিয়ে গেছে, আবার টাকিতে যেতে হয়েছে কারণ ওর নেট নেই, অথচ আমি বলেছি 5Gতে কিন্তু আনলিমিটেড ডেটা। তো যাই হোক, আজ জাস্ট পাওয়ার আসলো, তাই ফোনটা চার্জে দিয়ে তোমাদের সবাইকে একটু আপডেট দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনলে কি সুন্দর সুন্দর গুছিয়ে একটা সুন্দর মিথ্যে কথা লিখেছে। কেন বলছি, তাহলে তোর মা কি করে রিলসগুলো দিচ্ছে রে, তোর মা কি করে আপডেট দিচ্ছে রিলসগুলোতে, 1, 2, 3টে করে রিলস দিচ্ছে, কি করে পাচ্ছে রে কারেন্টগুলো তোর মা? মিথ্যে কথা যে বলছিস তার প্রমাণ হচ্ছে তোর মার ভিডিও, তোর মার রিলস, ছোট ছোট রিলস দিচ্ছে, সেই রিলসগুলো হচ্ছে তার প্রমাণ। কারেন্ট নেই অথচ মা কিন্তু রিলস দিচ্ছে। বন্ধুরা, ও যে মিথ্যে কথা বলছে সেটা সবাই বুঝতে পেরেছে। একজন লিখছে কোন ভাগাড়ে থাকিস যে 3 দিন 5 দিন কারেন্টই নেই, মাঝে মাঝে একটু আসেনি, ফোন চার্জ দিসনি, আর এখনকার যে ফোনের চার্জার দেওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে 100 হয়ে যায়। বাঙালকে হাইকোর্ট দেখাতে এসেছিস, সবাই বুঝতে পেরেছে তোর ছলনা, ছল চাতুরি, বুঝতে পেরেছিস, নাটক করতে এসেছিস। মানে 5 দিন মজা টজা হয়ে গেছে, এবার হয়তো আজকে বাড়িতে এসেছিস, এসে ভিডিও করছিস, সেই জন্য আজকে আপডেট দিতে পারছিস না, ওই জন্য ভিডিওটা খাওয়ানোর জন্য অ্যাডভান্স আপডেট দিয়ে রাখলি যে তোদের কারেন্ট নেই তাই জন্য। তা একজন লিখেছে এবার সঙ্গীতা ম্যাডামকে বলবো রিতম আর রিনিকে ছেড়ে এবার তোদের পারিবারিক কেচ্ছা বন্ধ করার দরকার। কিছু বলার নেই। তাহলে প্রসঙ্গ তো বলি, তাহলে তোর এই রকম একটা পরিবেশে যেখানে 5 দিন কারেন্ট থাকে না, মিথ্যে কথা বলছিস, সেখানে আমাদের কিষাণু গিয়ে কী করে থাকবে রে? হ্যাঁ, অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারবে, এর থেকেও খারাপ পরিবেশে মানুষ থাকে। হ্যাঁ থাকে তো, অস্বীকার যে জায়গা থাকে না, তার মার হাতে 2 লাখ টাকার ফোন থাকে না, তার মা প্রত্যেক পেমেন্ট পেয়ে হাজার টাকার জিনিস কেনে না, এটাও ঠিক। অবশ্যই এর থেকে অনেক কঠিন পরিস্থিতিতে ছেলেমেয়েরা মানুষ হয়, অনেক কঠিন পরিস্থিতিতে, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিষাণু তার বাড়িতে কত সুন্দরভাবে বড় হচ্ছে, ওর বড় হওয়াটা দেখছি। সে জন্মের থেকেই এরকম পরিবেশে বড় হয়নি, সে জন্মের থেকেই সুন্দরভাবে বড় হচ্ছে। সেখানে মা নাকি ছেলেকে আনবে, এই পরিস্থিতিতে 5 দিন যেখানে কারেন্ট থাকে না, যেখানে শিয়াল, এই 5 দিন কারেন্ট নেই মানে শিয়াল শকুনের আরও উৎপাত হয়েছে, সেখানে নাকি ছেলে নিয়ে এসে রাখবে, সেখানে নাকি তার ইনভার্টার কেনার পয়সা নেই, কারণ সেটা কিনলে পরে তো বাবা মা নিয়ে নেবে, এখান থেকে তো নিতে পারবে না। এখানেও ব্লগিং করে ঠিক আছে, তার জন্য এদের যে পারিশ্রমিক দিয়ে দেয়, সংসার খরচা কেনাকাটি দিয়ে দেয়, কিন্তু ইনভার্টার কিনতে গেলে 30,000 টাকা তো করতে হবে, মানে কি বলবো, ইনভেস্ট করতে হবে, ওই জন্য ইনভেস্ট করবে না। অবশ্যই তাই। এই মা বলছে ছেলেকে নিয়ে এসে মানুষ করবে, এই মা যে নাকি যার ব্লগিং একমাত্র হচ্ছে ইনকাম, সোর্স অফ ইনকাম, যা দেখিয়ে ও জর্জের কাছে বলবে জজ সাহেব ধর্মবতার আমার 1 লাখ টাকা ইনকাম ইউটিউব থেকে। আজকে ইউটিউব আছে কালকে নেই, কিন্তু এখন আছে তো 1 লাখ টাকা ইনকাম আমি ছেলেকে আরামসে মানুষ করব, কিন্তু আমি রেগুলার দিতে পারি না ভিডিও, কারণ আমার ওখানে কারেন্ট থাকে না, আমার ওখানে কারেন্ট ঠিকঠাক থাকে না, আমার চার্জের খুব প্রবলেম, ওই জন্য আমার ডেটা থাকে না, ওই জন্য আমি ভিডিও দিতে পারি না, ওই জন্য আমি 5 দিনে 1 দিন ভিডিও দিই। আমি আবার একটু রিসর্টে যেতে ভালোবাসি, সেখানে ছেলে নিয়ে গিয়ে রাখবে, প্রসঙ্গত ছেলেকেই গরমে কি করে রাখবি 5 দিন কারেন্ট নেই। কেন বলছি বলতো, তোর একটা ইনভার্টার কেনার ক্ষমতা আছে, সেই জন্য বলছি। ছেলে ভালোবাসো, হ্যাঁ, ছেলেকে বিক্রি করার জন্য, ইনকাম করার জন্য ছেলে করে হেদিয়ে মরছো, বুঝি না আমরা, বুঝি এই যে 5 দিন কারেন্ট নেই, এগুলো পুরো নাটক, ইনকামের একটা নাটক। যে 2 লাখ টাকা আর ফোন নিয়ে ঘুরে বেড়ায়, ভিডিও করে, সে 30,000 টাকা দিয়ে ছেলের জন্যই হলো একটা ইনভার্টার কিনতে পারে না, সে এসে বলছে তার কারেন্ট নেই জন্য 5 দিন সে ভিডিও দিতে পারেনি, ভিডিও আসছে না, তার কারেন্ট নেই, অথচ যেখানে তার মা রেগুলার রিলস দিচ্ছে। চলে আসবে তোর ওখানকার কমেন্টই চলে আসবে যে তুই যে মিথ্যে কথা বলছিস, কমেন্ট করে কেউ জানাবে তোর, যদি এই কমেন্ট পোস্টটা সবাই দেখে, বুঝতে পারি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, ছেলেকেও নেবে না, কারণ ছেলে নেওয়ার পারমিশনও নেই, ছেলেকে নিয়ে জাস্ট টাইটেলে খেলবে, জাস্ট ভিউজ কামানোর জন্য ছেলেকেও ইউজ করছে।
আর ওই যে গেঞ্জিগুলো কিনেছে না, আমাকে একজন কমেন্ট করে বলেছে ওগুলো রেখে দিয়ে ওর দরকার হবে, ভবিষ্যতেও প্রয়োজনে লাগবে, এবার বুঝে নিও। তো ও যে ছেলে নেবে না, বুঝতে পেরেছো? ছেলেকে ভালোবাসা থাকলে ছেলের জন্য আগে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতো, বুঝেছো? ও যে ছেলেকে নিয়ে টাইটেলে খেলছে এটা পুরোটাই বোঝা গেছে, বোঝা যাচ্ছে। তোমরাও নিশ্চয়ই একদম বুঝে যাচ্ছ এখন। মা পেট ফেরে বার করেছে, গর্ভধারিণী মা, ছেলের জন্য তার পৃথিবী এদিক ওদিক হয়ে যাচ্ছে, 9-10 মাস হয়ে গেল ছেলেকে দেখেনি। আমাকে একজন বলছিল ছেলেকে ছুতেও দেয়নি, না বাধা দিয়েছিল তো। ওই যে যখন একটা কমেন্ট দেখলাম যে ছেলেকে গিয়ে তো দেখা করে আসতেও পারে না, যদি ছেলেকে ছোঁয়ারই ওর ইচ্ছা হতো অনেকবার সুযোগ পেয়েছে, বিশেষ করে রিকভারির সময় গিয়ে ছেলেকে একটু ছুঁয়ে আদর করে আসতে পারত না, করবে না তো। এই মজাগুলো করবে কখন? এই যে 5 দিন কারেন্টের অজুহাতে, রেমালের অজুহাতে কি করে ভিডিও অভিশাপে যাবে, এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক কমিউনিটি পোস্ট করে তার বন্ধুদের জানিয়ে দিয়েছে। এবার বলি, কালকে পম্পিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, কারণ পম্পিকে একটা ব্লগারই বলবো, একটা ব্লগার সুমানে ফোন করে ডিস্টার্ব করছিল। কেন করছে? যাচ্ছে তাই করে অপমান করছে, যাচ্ছে তাই করে অপমান করছিল, সেই নিয়ে কালকে একটা ভিডিও করেছি। তো দুটো আপডেট দিয়েছে, সেই দুটো আপডেট নিয়ে আজকে একটা ভিডিও করেছিলাম। কিন্তু তারপরে আজকে ভেবেছিলাম কোনো আপডেট পাবো, কিন্তু আজকে কোনো আপডেট যখন পাইনি, তাহলে সেদিক থেকে আর কোনো হয়তো আর কোনো হয়নি, ডিস্টার্ব আসেনি। বুঝতে পেরেছে, কারণ ওরাও স্টেপ নিয়েছে, ওদেরও তো ভালোবাসার মানুষের অভাব নেই। হ্যাঁ, সেনসেশনের কথা বলছি। আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে ও একটা আপডেট দিয়েছে। ও একটা শাড়ির ব্যবসা, আর এটার নাম হচ্ছে নিকিতানি বুটিক। এই বুটিকটা ওর 9 বছর আগের খোলা, সম্ভবত 2015-তে খোলা, এটা 24 9 বছর আগের খোলা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এই বুটিকটা খুব ভালোভাবে চলতো, নিজে ব্যবসা করতো, শাড়ির ব্যবসা, শাড়ির বুটিকের একটা কালেকশন, খুব সুন্দর একটা ব্যবসা। তো 9 বছরের আগের একটা ব্যবসাও করতো, আবার নতুন করে শুরু করেছে, মাঝখানে বন্ধ রেখেছিল। তার কারণ হচ্ছে তার মা চলে গেছে না ফেরার দেশে, তখন একটা বিরাট ব্রেক হয়েছে, স্বাভাবিক। ছেলে মেয়ের জীবন থেকে যদি বাবা মা যখন চলে যায়, তখন একটা বিরাট একটা ফাঁকা জায়গা দেখা দেয়। সেই ফাঁকা থেকে তখন হয়তো ভিডিও করতে পারিনি। আমি বলেছি তোমাদের, এই ভিডিও মানে এর ভিডিওগুলো আমি এখন দেখছি, তখন দেখিনি, অতএব বলতে পারবো না তখনকার সিচুয়েশনটা। তো আজকে যে আপডেটটা দিল, সেটা কেন বলছি তার কারণ আছে, তোমরা শুনতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এবার তখন একটু ব্রেক হয় এবং অনেকটাই গ্যাপিং হয়। এখানে অনেক মেয়েরা বোধহয় কাজ করতো, যেটা বললো যে অনেক সেলসম্যান ছিল, কারণ একটা বুটিকে তো দিয়ে আসতে হয়, হোম ডেলিভারি হয়, মানে অনলাইন শপিং হয়। তো যাই হোক, তারপরেও বাবার একটা অসুস্থতা, মানে সৌহার্দ্যের বাবার একটা অসুস্থতার জন্য, মানে ওরও তো বাবা, তোমরা হয়তো জানো, আবার তোমাদের বলছি, ইনসাইড আউটের এটা বোন, এই যে এই মেয়েটা পাম্পি, এ হচ্ছে বোন। তো সেক্ষেত্রে বাবার একটা অসুস্থতার জন্য সেখানেও, আর সেটা ছিল পুজোর সময়, দুর্গাপুজোর সময়, সেখানেও এই জায়গাটা অনেকটা ব্রেক হয়ে গেছে। কারণ ও এতটা একটা ব্যবসা করতে গেলে, অনলাইন শপিংয়ে করতে গেলে অনেকটা সময় লাগে, কালেকশন লাগে, সেগুলো অনলাইনে দেখাতে হয় এবং লাইভ করে সেগুলো দেখায় 2-3টে চ্যানেল, মানে থেকে ফেসবুক থেকে, ইউটিউব থেকে। যাই হোক, যেটা শুনে আজকে বুঝলাম, তখনও পুজোর সময় ছিল। কারণ দেখো, আমার অসুবিধার জন্য তো অন্য আরেকজন দায়ী থাকবে না, সেরকমই হয়েছিল, ব্যবসাটা বসে গেছিলো, তারপরে বন্ধ রেখেছিল কদিন। হঠাৎ করে ওর মনে হয়েছে যে এখন সব দিক স্বাভাবিক আছে, সবটা স্বাভাবিক, তো ও আবার ভাবছে রিওপেন করবে, এবং সেটারই আপডেট দিয়েছে যে ও আবার বুটিকটা নতুন করে আবার শুরু করতে চলেছে। সত্যি কথাই, এটা পুরনো একটা ব্যবসা, এটা একটা ভালোবাসার জিনিস, পয়সা তো দরকার আছেই, তবুও একটা বুটিকের মধ্যে দিয়ে অনেক 5 জন মানুষকে হেল্প করা যায়, কাজের সংস্থান করে দেওয়া যায়, প্লাস নিজের মানসিকতা ভালো থাকে। একটা কাজের মধ্যে থাকলে নিজের মানসিকতা ভালো থাকে, পয়সা তো আছেই। তো নতুন করে ও আবার এই বুটিকটাকে রিওপেন করেছে। কিছু মানুষের জ্বলে যাচ্ছে, কিছু মানুষ ভালো সম্পর্ক, ভালো কিছু দেখতে পারে না। কিছু কমেন্ট দেখলাম, সত্যি খুব খারাপ লাগলো। কালকে একটা ঝড় গেছে ওর ওপর দিয়ে, কালকে 2 দিন ধরে ওর উপর দিয়ে একটা ঝড় গেছে। একটা ফেক আইডি থেকে ফোন করে ওকে যৎপর নাস্তি ওকে অপমান করার কথাবার্তা বলেছে, ওর বাবার ব্যবসা নিয়ে, ওর বাবাকে নিয়ে বলেছে প্রচুর টাকা ইনকাম করছে, তাই নিয়ে প্রচুর জ্বালা, সেইগুলো ব্যক্ত করেছে, তোমরা শুনে নিয়েছো কালকে। তো আজকে কমেন্ট বক্সে দেখলাম বলছে যে ওদিকে সৌহার্দ্য
এবং ওর বউ নাকি একটা ব্যবসা শুরু করেছে, এই কাপড়ের ব্যবসা, শাড়ির ব্যবসা। আমি লাস্টের দুটো ভিডিও দেখিনি, যেটা আমি ওর কমেন্ট বক্স থেকে বুঝলাম, কারণ এই 2 দিন ভিডিও দেখা, সবার ভিডিও দেখা সম্ভব না, যে ভাই বউ করেছে জন্য, ভাই করছে জন্য, দাদা বৌদি করছে জন্য ওর জ্বালা হচ্ছে, এবং সেই জন্য ও সেই হিংসায় ও ব্যবসা শুরু করেছে। প্রথম কথা বলি, ওর ব্যবসাটা অনেক পুরনো, 9 বছরের পুরনো। আমি যদি বলি যে ননদেরটা দেখে বৌদি ব্যবসা শুরু করেছে, তাতেও কোনো দোষ নেই। তো মানুষ তো দেখা দেখেই শেখে, যদি করেও থাকে, যদি ও তো করেইনি, কারণ ওর 9 বছরের ব্যবসা তোমরা দেখতে পারো, মানে ও বলছে, এটা যারা জানে তারা আপডেট নিতে পারে, যে 9 বছর আগের ওর 2015 সালের ব্যবসা, সেখানে এই কথাটা আসবে কেন, যে যেহেতু দাদা বৌদি ব্যবসা শুরু করেছে, ও তার দেখা দেখি করেছে। যদি ধরে নিলাম হ্যাঁ দাদাকে দেখে ব্যবসা শুরু করেছে, ও থাকে ব্যাঙ্গালোরে, দাদারা থাকে এইদিকে, তাহলে যদি দুজন দু জায়গায় ব্যবসা শুরু করে, অসুবিধাটা কোথায়? এগুলো কি জানো তো, ননদ বৌদি, দাদা ভাই বোনের মধ্যে একটা মানে সম্পর্কে একটা তিক্ততা এনে দেওয়া, আর কিচ্ছু না। যারা এগুলো নিজেদের জীবনে করে, কারুর ভালো দেখতে পারে না, কারুর মানে কেউ ভালো আছে, দাদা ভাইয়ের সম্পর্ককে ভালো লাগে না, তারা ছাড়া এগুলো কেউ করতে পারে না। যদি করেও থাকে, অসুবিধাটা কি? যদি ও আবার নতুন করে রিওপেন যে দাদা করেছে, তাহলে আমিও করি। যদি করে, যদি ওটা পুরনো ব্যবসা, তা অসুবিধার কোথায়? বা যদি ননদেরটা দেখে দাদা বৌদি যদি শুরু করে যে না আমরা ব্লগিংয়ের পাশাপাশি একটা বিজনেস শুরু করি, অসুবিধাটা কোথায়? কোথায় অসুবিধাটা? কিসের এত জ্বালা, কিসের এত হিংসা? কিচ্ছু না বন্ধুরা, এটা শুধু একটা হিংসা, একটা ফ্যামিলিকে ডিভাইডেড করে দেওয়া, একটা মানুষের মনে সম্পর্কের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া, আর কিচ্ছু না। মানুষের মধ্যে শুধু বিষটাকে ঢুকিয়ে দেওয়া, এই জন্য, আর কিচ্ছু না। না হলে যে যার জায়গায় যে যার কপালে খাবে। ব্লগিং তো অনেকে করে, কজন স্টাবলিশ, আবার অনেকেই কি সামান্য কিছু দেখিয়ে, নোংরামি দেখিয়ে আবার অনেকে ভাইরাল। টিনু নোংরামি দেখিয়ে ভাইরাল, কি আছে ওর ভিডিওতে? কিন্তু দেখো এরা কষ্ট করে ভিডিও করে আজকে এই জায়গায় এসছে, তারপরেও যদি মনে করে এটা ঠিক আছে, একটা ব্যবসা করব, 5 জন করে খেতে পারবে, নিজেদেরও একটা মানসিকতা ভালো হবে, নিজেদের একটা পরিচয় হবে যে না একটা বুটিক চালায় বা একটা শাড়ির ব্যবসা করে, অসুবিধাটা কোথায়? কিছু মানুষ কিছু কমেন্ট উল্টো পাল্টা কমেন্ট করছে, 2-4 জনের, ওই যে তিল করে ভাইরাসের মতো তিল করেই মানুষের জায়গাটা এত বড় হয়ে যায়। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। ভালো কারুর সহ্য হয় না, ভালো করছে, ভালোভাবে চলছে, সেটা তাদের জ্বালা হয়ে দাঁড়া। আর ওই যে সম্পর্ক, ভালো সম্পর্ক নিতে পারে না, কি করে তাদের মধ্যে ভাঙন ধরাবে? এটা আমাদের পাড়াগ্রামে তো হয়ই। বৌদির কাছে ননদের নামে সব নিন্দা, ননদের কাছে বৌদির নামে শুধু। কিন্তু আজকের দিনে যারা বুদ্ধিমতী, তারা এইসব দিকে কান লাগায় না। তো যাই হোক, সেরকমই একটা কমেন্টের মধ্যেও দেখলাম যে এরকম একটা সম্পর্ক ভাঙনের চেষ্টা, আর কিচ্ছু না। সম্পর্ক ভাঙনের চেষ্টা, হিংসা কিভাবে এগিয়ে যাচ্ছে। তো বলি, যারা বলেছে এটা, তারা হয়তো জানে না যে পম্পির এইটা 9 বছরের আগের বিজনেস, নতুন করেও দেখে করেনি। আর যদি দেখে করতেও থাকে, আমার মনে হয় একজনের ভালো কিছু দেখে করতেই পারে। আমার একটা চুড়িদার ভালো দেখেছি, সে আর একজন কিনেছে বলে আমার হিংসা হওয়ার কথা নেই। বা কারুর বাড়ির ডিজাইনটা বা কিছুর একটা ডিজাইন সুন্দর, বা সোনার একটা গয়না সুন্দর, সেটা দেখে আমি কিনেছি জন্য হিংসা হওয়ার কথা না। অবাক লাগে, মানুষ তো দেখে দেখেই শেখে, মানুষ তো দেখে দেখেই অনুপ্রাণিত হয়। নয় এটাই হয়েছে কেউ কারুর, নয় বৌদি নয় ননদ, অসুবিধাটা কোথায়? ভালো কেউ দেখতে পারে না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।